সিগমুন্ড ফ্রয়েড উন্মোচন করেছিলেন নারীর ইচ্ছার গোপন সত্য, যা আজও অধিকাংশ পুরুষ বুঝতে চায় না। লোকেরা তাকে বলেছিল পাগল, একজন ধর্মদ্রোহী, এমনকি বিকৃত মানসিকতার মানুষও। কিন্তু সিগমুন্ড ফ্রয়েড কখনো কারো পছন্দের হওয়ার চেষ্টা করেননি। তিনি বোঝার চেষ্টা করছিলেন এমন কিছু যা ছোঁয়ার সাহসও কেউ করে না। নারীর ইচ্ছে রোম্যান্স নয়, ভালোবাসাও নয়, বরং সেই কাঁচা, অযুক্তিসঙ্গত, অপূর্ব ও অস্থির আকর্ষণ যা নরম হাসির আড়ালে ভদ্রতা আর লজ্জার নিচে লুকিয়ে থাকে। আর যখন তিনি এটা আবিষ্কার করলেন, তা পুরুষদের ভয় ধরিয়ে দিল, কারণ এটা সেই মিথ ভেঙে দিল যে নারী আসলে তাই চায় যা সে মুখে বলে। এটাই সেই সত্য যা আজও বেশিরভাগ পুরুষ মানতে চায় না। কিন্তু যদি তুমি নিজের চোখ খুলে ফেলো, যদি তুমি সামান্য সৌন্দর্য বা ভদ্রতাকে ছাড়িয়ে দেখো, তাহলে তুমি কখনোই নারীর আচরণকে আগের মতো দেখতে পারবে না। চলো শুরু করা যাক। সেই অজানা প্রশ্ন, নারী আসলে কি চায়? ১৯২৫ সালে ফ্রয়েড একটি ভয়ঙ্কর বাক্য লিখেছিলেন, যেটা দশকের পর দশক ধরে মনোবিজ্ঞানে প্রতিধ্বনিত হয়েছে। এখনো পর্যন্ত সবচেয়ে বড় অনুত্তরিত প্রশ্ন হল, নারী কি চায়? এটা কোনো কৌতুক ছিল না, এটা ছিল একটি স্বীকারোক্তি। তিনি রাজাদের স্বপ্ন বিশ্লেষণ করেছিলেন, হাজার হাজার মানুষের অবচেতন মনের গঠন খুলে দেখেছিলেন। কিন্তু নারীর ইচ্ছের সামনেও তিনি স্বীকার করে নিয়েছিলেন এটা একটি পারফরম্যান্স, সংযম এবং বৈপরীত্যে মোড়ানো রহস্য। কেন? কারণ নারীর আকাঙ্ক্ষা কখনোই সরল নয়, তা কখনো সরল পথে চলে না। তা ধোঁয়ার মতো মোচড় খায়, ইঙ্গিত, প্রাধান্য, সময় এবং বিশৃঙ্খলা দ্বারা পরিচালিত হয়। ফ্রয়েড দেখেছিলেন যেটা অধিকাংশ পুরুষ মিস করে, যে নারীর আকাঙ্ক্ষা সম্পূর্ণতা নিয়ে নয়, তা হল টানপোড়ন নিয়ে, সেই অপ্রকাশিত, অসমাপ্ত তৃষ্ণা যা শব্দের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে। এই জন্যই অনেক সময় নারী একটি কথা বলে কিন্তু প্রতিক্রিয়া দেখায় অন্য কিছুর প্রতি। ভদ্র আর শ্রদ্ধাশীল ছেলে যে তার কথা শোনে, সে তাকে এড়িয়ে চলে, কিন্তু যে পুরুষ ঠান্ডা এবং উদাসীন, সে তার আসক্তি হয়ে ওঠে, কারণ সে অযৌক্তিক নয়, বরং তার ইচ্ছা নিরাপত্তাকে নয়, রহস্যকে অনুসরণ করে। এই সত্যটা ভিক্টোরিয়ান সমাজকে আতঙ্কিত করেছিল এবং আজও করে, কারণ এটা পুরুষদের বাধ্য করে নারীকে দোষারোপ করা ছেড়ে তাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে। এখানেই স্টোইসিজম প্রবেশ করে। স্টোইক পুরুষ কখনো তাড়া করে না, সে প্রশ্ন করে না সে কি চায়, সে শুধু দেখে সে কিসের প্রতি আকৃষ্ট হয়। সে দাঁড়িয়ে থাকে তার দ্বিধা, তার পরীক্ষা, তার রূপ পরিবর্তনের মাঝখানে। কারণ যখন তুমি বুঝে ফেলো নারীর ইচ্ছা তুমি কে তার উপরে নয়, তুমি তাকে অজানার মাঝে কি অনুভব করাও তার উপরে, তখন তুমি তাকে জেতার চেষ্টা বন্ধ করো আর এমন একজন হয়ে ওঠো যাকে সে ভুলতে পারে না। ২. ম্যাডোনা কমপ্লেক্স, তার দ্বৈত চাহিদার দুনিয়া। ফ্রয়েড আরেকটি অস্বস্তিকর ধারণা দিয়েছিলেন, যেটা আজও নারী কিভাবে ভালোবাসা এবং কামনাকে আলাদা করে দেখে তা ব্যাখ্যা করে। তিনি এটাকে বলেছিলেন ম্যাডোনা কমপ্লেক্স। সাধারণভাবে দেখা যায় অনেক পুরুষ নারীদের দুটি ভাগে ভাগ করে। একজন হলো পবিত্র, অবয়বের মতো, আরেকজন হলো অশ্লীল, ভোগ্য বস্তু। কিন্তু ফ্রয়েড বলেছিলেন নারীরা নিজের ভেতরেও এই বিভাজন ধারণ করে। সে চায় তাকে পূজা করা হোক, কিন্তু একই সাথে সে চায় কেউ তাকে জোরে দখলে নিক। সে নিরাপদ থাকতে চায়, কিন্তু সে চায় এমন কিছু যেখানে সে নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে। আর যখন কোনো পুরুষ তাকে একমাত্র একদৃষ্টিতে দেখে, খুব ভদ্র অথবা খুব হিংস্র, তখন তার ইচ্ছের রহস্য ভেঙে যায়। এই কারণেই অনেক সম্পর্ক সময়ের সাথে নিঃশেষ হয়ে যায়, কারণ পুরুষ স্ত্রীকে শুধু স্নেহময়ী মায়ের মতো দেখে আর তার আসল কামনা অজানা নারীদের জন্য রেখে দেয়। এইদিকে নারীরাও তাদের অন্ধকার ইচ্ছেকে চেপে রাখে, যাতে তারা প্রেমের যোগ্য মনে হয়, কিন্তু সেই চাহিদা কখনো মরে না, তা শুধু লুকিয়ে যায়, প্রতীক্ষায় থাকে। আর প্রায়ই দেখা যায় সেই দমন ফ্যান্টাসিতে, বিশ্বাসঘাতকতায় বা অনুভূতির বন্ধ হয়ে যাওয়ায় বেরিয়ে আসে। স্টোইক পুরুষ নারী ইচ্ছেকে দোষ দেয় না, সে নারীকে শাস্তি দেয় না যে সে একই সাথে অশান্তি এবং প্রশান্তি। সে জানে ইচ্ছে কোনো পাপ নয়, এটা প্রকৃতি, আর প্রকৃতি যদি চেপে ধরা হয় তবে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। তাই সে নেতৃত্ব দেয় শান্ত কর্তৃত্বে, না নিয়ন্ত্রণ দিয়ে, না প্রয়োজন দিয়ে, বরং এমন এক গভীর উপস্থিতি দিয়ে যা তাকে লজ্জাহীনভাবে তার অন্ধকারে প্রবেশ করতে দেয়। যখন নারী বুঝে যায় যে সে তার সব রূপে গ্রহণযোগ্য আর সে পুরুষ কখনো কাঁপে না, তখন সে নিজেকে আর লুকোয় না। ৩. রিপ্রেশন, গিল্ট এবং তার গোপন ফ্যান্টাসির শক্তি। ফ্রয়েড বিশ্বাস করতেন নারীর ইচ্ছার বড় একটা অংশ চেপে রাখা হয়, না যে তারা দুর্বল, বরং তারা শিখেছে ভদ্র হতে। শিশুকাল থেকেই তাদের শেখানো হয় হাসো, তোমার ঝড় লুকিয়ে রাখো, তৃষ্ণা রেখো, কিন্তু সেটা কেউ বুঝতে না পারে। এই রিপ্রেশন জন্ম দেয়
গিল্ট। আর সেই গিল্ট থেকেই ফ্যান্টাসির শক্তি বেড়ে যায়। যত বেশি কোনো চিন্তা নিষিদ্ধ, তত বেশি সেটা আকর্ষণীয় হয়ে ওঠে। ফ্রয়েড তার অনেক মহিলা রোগীর মধ্যে এই সত্য দেখেছেন। তারা স্বপ্ন দেখত দমন হওয়া, ধাওয়া করা, গভীরভাবে গ্রাস হওয়া, কিন্তু সেটি স্বীকার করতেও পারত না। এই কারণেই অনেক নারী প্রেম উপন্যাস, অশ্লীল কল্পকাহিনী, নিষিদ্ধ প্রেমীর গল্পে মগ্ন থাকে, কারণ সেখানে তারা নিজেকে ছাড়তে পারে দোষী না হয়ে। কিন্তু বাস্তবে তারা পরীক্ষা নেয়, প্রতিরোধ করে, উস্কে দেয়, কারণ তাদের আনন্দের একটা অংশ হল অন্য কারো দ্বারা জোর করে সেই গিল্টকে ছাড়িয়ে যাওয়া। এখানেই অধিকাংশ পুরুষ ব্যর্থ হয়। তারা চায় ভদ্র, নিখুঁত, শালীন প্রেমিক হতে, কিন্তু নারী তার বাস্তব জীবনে এমন একজনের সাথেই থাকে। সে খোঁজে এমন একজন যে তার গোপন পৃথিবীতে প্রবেশ করে কোনো ক্ষমা ছাড়া, যে তার দেয়াল দেখে ভয় পায় না, বরং জয় করে যায় কোনো জোর ছাড়া। স্টোইক পুরুষ প্রলোভনের চেষ্টা করে না, সে নিজেই তার লুকানো চাহিদার আকর্ষণ হয়ে ওঠে। শক্তি, প্রয়োজন ছাড়া, উপস্থিতি, অভিনয় ছাড়া, ইচ্ছা, আকুতি ছাড়া। যখন সে অনুভব করে তুমি ম্যাসকুলিন হতে তার অনুমতি চাও না, তখন সে নিজেকে আর আটকায় না, এবং সেই মুহূর্তে সে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেয়। 4. ক্ষমতার প্রতি আকর্ষণ, বাবার ছায়া আর নিষিদ্ধ আকাঙ্ক্ষা। ফ্রয়েড বলেছিলেন, প্রত্যেক নারী নিজের শৈশবের এক প্রতিধ্বনি বয়ে নিয়ে চলে, বিশেষ করে আকাঙ্ক্ষার ক্ষেত্রে। ইলেকট্রা কমপ্লেক্স, যেখানে এক কন্যা তার বাবার প্রতি যে সংযোগ অনুভব করে, তা তার ভবিষ্যতের আকর্ষণ গঠনে প্রভাব ফেলে। আধুনিক মনোবিজ্ঞান এই তত্ত্বকে ঘিরে বিতর্ক করতে পারে, কিন্তু মূল ধারণাটা এখনও সত্য। নারীরা প্রায়ই আকৃষ্ট হয় ক্ষমতার প্রতি, না শাসন করার, বরং এমন এক মনস্তাত্ত্বিক স্থিতির প্রতি যা অচঞ্চল, না যে পুরুষ চিৎকার করে, বরং যে কখনো ভেঙে পড়ে না। অধিকাংশ পুরুষ ভাবে আবেগ প্রকাশ সমান সংযোগ, কখনো সেটা সত্য, কিন্তু নারী আকাঙ্ক্ষা জন্ম নেয় আবেগের বিপরীততা থেকে। সে চায় না তোমার কান্না, সে চায় তোমার গভীরতা, যা তাকে ধরে রাখবে কিন্তু ভেঙে ফেলবে না। ফ্রয়েড বলেছিলেন, নারী অবচেতনে আকৃষ্ট হয় ক্ষমতার প্রতি, না অধীনতার জন্য, বরং নিরাপদ আত্মসমর্পণের জন্য। কিন্তু এখানেই পুরুষরা ভুল বোঝে। তারা ভাবে প্রাধান্য মানে রাগ, ঠান্ডা মনোভাব, অথচ স্টোইসিজম বলে সত্যিকারের শক্তি মানে অচঞ্চল থাকা। স্টোইক পুরুষ কোনো আদেশ দেয় না, কোনো দয়া চায় না, সে নিজের উপস্থিতিতেই নেতৃত্ব দেয়। আর সে হয়ে ওঠে সে নিষিদ্ধ পুরুষ যাকে সে চাওয়া উচিত নয়, কিন্তু ভুলতেও পারে না। এটা বিষাক্ত না, এটা চিরন্তন, কারণ নারী এমন একজন পুরুষ চায় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, কারণ কেবল সেই পুরুষই তার অরাজকতাকে ধারণ করতে পারে। 5. নারী মনে রাখে আবেগ, যুক্তি নয়। এটাই সেই চূড়ান্ত সত্য যা ফ্রয়েড বলেছিলেন, আর অধিকাংশ পুরুষ বুঝতেই পারে না। নারীর স্মৃতি আবেগের উপর ভিত্তি করে। সে মনে রাখবে না তুমি কি বলেছ, সে মনে রাখবে তুমি বলার সময় তাকে কি অনুভব করিয়েছিলে। সে ভুলে যাবে তুমি কি কি উপহার দিয়েছিলে, কিন্তু মনে রাখবে একটা মুহূর্ত যখন সে ভেঙে পড়ছিল আর তুমি তাকে হাসিয়েছিলে। ফ্রয়েড দেখেছেন, নারী তর্ক বা যুক্তি দিয়ে আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় তাদের সত্য বলে মনে হয় এমন অনুভবের প্রতি। এই জন্যই অনেক নিখুঁত সম্পর্ক শেষ হয়ে যায়, কারণ পুরুষ কাগজে কলমে সবকিছু ঠিকঠাক করে, সে দেয়, শোনে, উপস্থিত থাকে, কিন্তু তার হৃদয়ে কিছু ছুঁতে পারে না। আকাঙ্ক্ষা জন্ম নেয় অপ্রত্যাশা, অনিশ্চয়তা আর অনুভূতির মধ্য দিয়ে। স্টোইক পুরুষ এটা জানে, সে তর্ক করে না, অতিরিক্ত ব্যাখ্যা করে না, সে আসে একটা প্রাকৃতিক শক্তির মতো, নীরব কিন্তু অপ্রতিরোধ্য। আর যখন সে চলে যায়, সে তাকে মনে রাখে, কারণ সে অনুভব করে কিছু যার ব্যাখ্যা সে নিজেই জানে না। ফ্রয়েড আমাদের দেখিয়েছেন, নারীর আকাঙ্ক্ষার নিচে যুক্তি নয়, একটা আবেগের ক্ষুধা আছে, উপস্থিতির ক্ষুধা, না মনোযোগের না অভিনয়ের, শুধু উপস্থিতি। যখন তুমি তাকে তা দাও, তখন তুমি তাকে জোর করেই নয়, বরং নীরবে স্মৃতিতে গেঁথে যাও। তুমি হয়ে যাও সেই পুরুষ যার জন্য সে সব ভুলে যেতে পারে, কিন্তু তোমাকে কখনোই না। ফ্রয়েডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তাকে ঘৃণা করা হয়েছে, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা আজও অধিকাংশ পুরুষ দেখতে পারে না। নারীর আকাঙ্ক্ষা পুরুষের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, এটা যুক্তিসঙ্গত নয়, ভবিষ্যৎবাণী করা যায় না, এবং শালীনও নয়, কিন্তু এটা বাস্তব এবং ভয়ঙ্কর রকম শক্তিশালী। একজন পুরুষের দরকার নেই সবকিছু বুঝে ফেলার, তার দরকার নিরাপত্তার লোভ ছেড়ে টেনশনের সৌন্দর্যকে গ্রহণ করার। কারণ যেই মুহূর্তে তুমি তার মুখ থেকে উত্তর চাইবে না, বরং হয়ে উঠবে সেই পুরুষ যার কথা তার কল্পনাও কখনো ভাবতে পারেনি, সে কখনো তোমাকে ভুলতে পারবে না, আর সে নিজেও জানবে না